আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল RS নাইম ব্লগ and you are watching my brand new another vlog video. So right now guys, আজকে আমি ঢাকা থেকে চলে যাচ্ছি গাজীপুরে, আর গাজীপুরে যাচ্ছি একটা ইমার্জেন্সি প্রয়োজনে। তো কি এমন প্রয়োজনে আজকে আমি হঠাৎ করেই গাজীপুর যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। বরাবরের মতো দুপুর কিংবা রাত্রে না, আজকে আমি সকাল সকাল রওনা দিয়েছি যেন কোনো রকম জ্যামে আমাকে পড়তে না হয়। গাজীপুরে যাওয়ার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি শেওড়া রেলগেট, আর ওইখান থেকে যে কোনো একটা বাসে করে আমাকে চলে যেতে হবে আমার নির্দিষ্ট গন্তব্যে। সো দেখতে দেখতেই পার হয়ে গেলাম শেওড়া রেলগেট, আর এখন আপনাদের ভাইয়ে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে। সামনে দেখা যায় ওই ফুট ওভারব্রিজের কাছে, কারণ ফুট ওভারব্রিজ পার হয়ে আমাকে বাসে উঠতে হবে। আর ঠিক ততক্ষণে আপনারা এনজয় করে নেন একটি সিনেমেটিক ভিউ। Niggas still don't believe me, but why would I stop now? Someone go dive, but a Glock I just got to the crib already, got my cock out, bro, Mr. Shot, I'm at the rim, the box out. और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। सो राइट नाउ गाइस, এখন আছি আমি ফুট ওভারব্রিজের উপর। রাস্তা পার হওয়ার সময় আমার চোখ আটকে গেল এই সুন্দর দৃশ্যে, যে দেখুন প্রত্যেকটি গাড়ি কিন্তু নন স্টপ ভাবে চলতেছে, কোনো রকম জ্যামজট নেই এইখানে। আর এই দৃশ্য দেখার পরে মনে হচ্ছে এটা যেন বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি। ভাইরে ভাই, এইরকম দৃশ্যটা যদি শান্তিনগর থেকে গুলিস্তান হয়ে একেবারে সদরঘাট পর্যন্ত থাকতো তাহলে আমার জীবনটা একেবারে তেনা তেনা হইতো না। মাত্র 30 মিনিটের রাস্তা, কলেজ থেকে আসার সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। কি বলবো আর গাইস, কোনো মানুষের বয়স যদি 50 বছর হয় তাহলে 25 বছরে চলে যায় গুলিস্তানের এই আশেপাশে জ্যামজটের মধ্যেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সমস্যা নাই, প্যারা নাই, একদিন ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে এরকম দৃশ্য আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো এই ফ্লাইওভারটা হচ্ছে আপনার গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এই দিক দিয়ে সামনে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট। আর এখন বেশি কথা না বাড়িয়ে চলুন বাসে ওঠা যাক। 1 hour later. সো দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসছি রাজেন্দ্রপুরের খুব কাছাকাছি। ভিডিও করার জন্য এতক্ষণ যাবত বাসের পরিবেশ খুব একটা খারাপ ছিল, তাই ভিডিও এখন মাত্র শুরু করলাম এই রাজেন্দ্রপুরের খুব কাছাকাছি এসে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস বাসায় গিয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন and enjoy the vlog video. 4 hours later. So right now guys, এখন আছি আমি আমাদের বাড়ির ছাদে, আর এখন সময়টা হচ্ছে দুপুর। যদিও এইখানে ঢাকা থেকে আসছি আরো আগে, সকালবেলায় বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছিলাম, যার জন্য এখন দুপুরে ব্লগে আসতে হয়েছে। সাধারণত আমি কলেজে যাওয়ার জন্য ঢাকা গেলে 1 সপ্তাহ ঢাকা থাকি, তারপর আবারও চলে আসি গাজীপুরে। আর এইবার আসতে চেয়েছিলাম না, বাট বাধ্যতামূলকভাবে আমাকে আসতে হয়েছে। এই জিনিসটার জন্য বাধ্য হয়ে আমাকে গাজীপুরে আসতে হয়েছে। এই দুইটা ছাড়া মনে করেন ভিডিও কোয়ালিটি একেবারে খারাপ হয়, যেমনটি দেখেছেন আপনারা আমার পূর্বের 2টি ব্লগে যে ভয়েসটা একটু খারাপ হচ্ছে। সো এই দুইটার জন্য আমাকে বাধ্যতামূলকভাবে এখানে আসতে হয়েছে। আর এখন আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই মাইক্রোফোনটার জন্য আমি আমার বোনের গায়ের হলুদের মধ্যে অ্যাটেন্ড করতে পারিনি। তো বুঝুন যে এইসব জিনিসটা কত ইম্পর্টেন্ট। তো আশা করি এখন থেকে আর ভয়েস কোয়ালিটি খারাপ হবে না, এখন থেকে কোয়ালিটি অনেক ভালো হবে। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।